শীঘ্রই কঠিন পরিস্থিতিতে পড়ছেন বিএনপির দুই কুলাঙ্গার ফজু পাগলা এবং ব্যারিস্টার রুমিন ফারহানা। তারা স্বাভাবিকভাবে বিএনপির রাজনীতিতে টিকতে পারবেন না, আলামত স্পষ্ট। রুমিন ফারহানা পরিস্থিতি উতরাতে পারলেও ফজু পাগলা পারবে না। ফজু পাগলার কপালে জুতার বাড়ি আছে, এটা নিশ্চিত। দর্শক, বিএনপি জেগে উঠছে, খেপছে, স্বাভাবিক। যার শরীরে মিনিমাম বিএনপির রক্ত আছে সেই ফজু পাগলাকে টলারেট করতে পারবে না, এটা অসম্ভব। আমি জানি না যে বিএনপি কিভাবে কন্ট্রোল করে একে দেখলে, কি কেন ওরে জুতা পেটা করে না জায়গায়। আমি যদি বিএনপি করতাম আর ফজু পাগলা যদি আমার সামনে করতো, আমার জুতা খুলে ওর মুখের উপর জুতা দিয়ে পিটাইতাম। বিএনপি নেতা হয়ে যে মুখ দিয়ে এইভাবে মুজিব বন্দনা আর আওয়ামী বন্দনা করে ওরে জুতা পিটা করা ওয়াজিব বিএনপি পার্সপেক্টিভে। তো শুরু হয়েছে, টিকতে পারবেন না। রুমিন ফারহানার বিরুদ্ধে শুরু হয়েছে। পিনাকি ভট্টাচার্য যেভাবে দেখিয়েছেন রুমিন ফারহানা যে আসলে কিভাবে আওয়ামী আন্ডা, সেখান থেকে কিভাবে বিএনপি, সেখান থেকে কিভাবে এক এক সময় এক এক দান্দাবাজি ভারতের কোলে উঠে বসেছেন। কেন এই পুরানো আওয়ামী লীগারদের বা আওয়ামী আন্ডা বাচ্চাদের কিভাবে তারেক রহমান কাজে লাগাচ্ছে, এটা তারেক রহমান কাজে লাগাচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। কেন কাজে লাগাচ্ছে? তারেক রহমান ভেবেছিল যে আমাদের দুই একজন এভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলুক, সবাই তো আর বলবে না, দুই একজন বলুক, তা আওয়ামী লীগের ভোটগুলো আমরা পাবো। কিন্তু মজার বিষয় হচ্ছে যে বিএনপির ভোট যে নাই হয়ে যাচ্ছে তাতে এটা আর খেয়াল করছে না। আর আওয়ামী লীগের ভোট বিএনপি পাবে, এটা পাগলের প্রলাপ। তারেক রহমানের মাথায় সমস্যা হয়েছে মনে হয়। এই ফজু পাগলাকে আর রুমিন ফারহানারে দিয়ে আওয়ামী লীগের গুণকীর্তন করালে আওয়ামী লীগের ভোট পাবে, এটা হাস্যকর। আওয়ামী লীগের ভোট বিএনপি পাবে না, আওয়ামী লীগের ভোট পাবে জাতীয় পার্টি, অথবা আওয়ামী লীগ ভোটেই দিতে যাবে না, ভোট বর্জন করবে। ভোটারদের বলে দিবে যে ভোট কেন্দ্রে যাবেন না, দুইটার একটা ঘটবে। কিন্তু বিএনপি আওয়ামী লীগের ভোট পাবে, এটা হাস্যকর, এটা কখনোই হবে না। তো মাঝখানে যা হচ্ছে সেটা হচ্ছে ফজু পাগলার জীবন বিষণ্ণ হয়ে উঠছে। এই ফজু পাগলার কপালে জুতার বাড়ি আছে, বিএনপি তাকে জুতা দিয়ে পেটাবে, অন্য কেউ না। তারপরে ধরবে হুজুররা, একে বহিষ্কার করতে বাধ্য হবে। কিশোরগঞ্জের স্থানীয় বিএনপি নেতারা অলরেডি একে একে মুখ খুলছেন যে না, এই ফজু পাগলাকে আমরা সমর্থন করি না। বিএনপির মধ্যে এমনিতেই গ্রুপিং আছে। তার মধ্যে আরেকটা খবর, প্লিজ ভাই এবার থামুন, ফজু পাগলাকে বিএনপি নেতা। এর মানে অনেকে স্পষ্ট ফজু পাগলাকে থামতে বলছে। অনেকে আমাকে ইনবক্স করছেন যে ভাই আপনি ফজু পাগলা কেন বলছেন, ওরে তো আমি জুতা দিয়ে পেটাইতাম আমার পারলে। ওকে ফজু পাগলা বলবো না। আপনি যদি বিএনপি হয়ে থাকেন আর ফজু পাগলা বললে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, বুঝতে হবে যে আপনি বিএনপি না, আপনার রক্তে আওয়ামী লীগ আছে। ছাত্রলীগের একজন সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি সভাপতি হাসিনার যে জয় বাংলা স্লোগান দেয়, দেখেন প্রেস ক্লাবে ফজু পাগলা বক্তব্য দিতে উঠছে, চারদিক থেকে জয় বাংলা স্লোগান। আপনি একে বিএনপি বলেন, এই কুলাঙ্গারকে? আর রুমিন ফারহানার কথা আপনি পিনাকি ভট্টাচার্যের দীর্ঘ ভিডিওটা দেখেন, দেখলে বুঝবেন যে রুমিন ফারহানা কত বড় বাটপার। আওয়ামী লীগ আমলে কিভাবে ভালো ছিল, নিরাপদ ছিল, কিচ্ছু হয়নি, কোনো হয়রানি ছিল না। কি বিলাসী জীবন, স্বামী ওসমানের সাথে এক প্রকার ডলাডলি করত টিভি চ্যানেলে যে। এরা এখন বিএনপি নেতা, এদেরকে নমিনেশন দিবে তারেক রহমান। অবশ্য রুমিন ফারহানার বিরুদ্ধেও স্থানীয় বিএনপি, ব্রাহ্মণবাড়ি বিএনপি সোচ্চার, তাকে ঢুকতে দেবে না এলাকায় বলছে। কিশোরগঞ্জে বিএনপি অ্যাডভোকেট ফজলুর রহমানকে ছাত্রদল নেত্রী ফেসবুক পোস্ট করার পর এবার পোস্ট করেছেন আরেক নেতা হাজী ইসমাইল মিয়া। তিনি জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা সাধারণ সম্পাদক। একটা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, এটা কিন্তু বড় পোস্ট, বিশাল পোস্ট। তিনি এমপি হতে পারেন। তিনি ফেসবুক পোস্ট দিয়েছেন। এর আগে ফজলুর রহমানকে নিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভানেত্রী নুসরাত জাহান। এর মানে মৌলিক একদল সভাপতি, সেক্রেটারি পর্যায়ে, বিভিন্ন পর্যায় থেকে ফজু পাগলার বিরুদ্ধে রব উঠেছে, ভয়েস আসছে।
গত বুধবার বেলা 10টায় তার ফেসবুকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে সতর্ক করে পোস্ট করেন হাজী ইসমাইল মিয়া। বলেন, প্লিজ ভাই এবার থামুন, ওকে জুতা দিয়ে পিটিয়ে থামাতে হবে, ওর হাড় গোড় ভেঙে দিতে হবে এই ফজু পাগলার, নইলেও থামবে না। কারণ ওর রক্তে আওয়ামী লীগ, ও ভারতের দালাল, ও ওকে টাকা দেয়, শেখ হাসিনা করে ফোন দেয়, শেখ হাসিনার সাথে ওর কথা হয়, আপনি ওর ফোন চেক করেন পাবেন। অন্তত বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করে বলছি, না না এইসব বিনয়, আপনি কার সাথে বিনয় দেখাচ্ছেন? ছাত্রলীগের সাবেক সভাপতির সাথে বিনয় দেখাচ্ছেন, এক মুজিব সৈনিকের সাথে বিনয় দেখাচ্ছেন? আপনি এবার থামুন। আপনি ভালো বলতে পারেন, সেটা কিশোরগঞ্জ সহ দেশবাসী ভালো করেই জানেন। কি বলতে পারে? এর কথা শুনলে, কথা বলতে মুখ থেকে স্যাপ সিটে, বুঝেন? এটা বরিশালের ভাষা। এই পাগল কি কথা বলে আমার কাছে স্রেফ খ্যাত মনে হয়, আর স্মার্ট, অশিক্ষিত মনে হয়। এর কথার মধ্যে কোনো স্মার্টনেস আছে? কথা বলতে হবে স্মার্টলি, শ্রুতি মধুর হতে হবে, কিন্তু এর কথার মধ্যে রাজনৈতিক ভাব নেই। খ্যাত খ্যাত মনে হয়, গ্রামের খ্যাত। অনেক কৃষক ছিল গ্রামে, একটা সময় দেখতাম, অনেক বছর যাবত তো গ্রামে যাওয়া হয় না। আমাদের ছোটকালে দেখতাম যে তার ক্ষেতে যদি অন্য কারো কোনো গরু, ছাগল, ভেড়া, মহিষ এগুলো আসতো, ওই কৃষক তার ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে কোনো একদিকে মুখ করে মিনিমাম 5-10 মিনিট শুধু গালাগালি করতেন, যা পারতেন মা বাপ তুলে গালাগালি করতেন, এবং সেই গালিগুলো 1-1.5 কিলোমিটার দূর থেকে শোনা যেত। আমি এরকম কয়েকজনের নাম বলতে পারি। ওই যে গালাগালি করতো না, ওইগুলো আমার স্মৃতিতে ভেসে ওঠে ফজু পাগলার বক্তব্য শুনলে, যে ও তো ওই লেভেলের, ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে গালাগালি টাইপ লেভেলের। ও কিসের নেতা? ভালো বলতে পারে? কি ভালো বলতে পারে? ভালো একজন আলোচকের সাথে টকশোতে বসিয়ে দেন, ও তো নাকারে চুবানি খেয়ে আসবে। এখানে যেটা বলছেন, আপনার এটা গুণ, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, অমুক তমুক। তারপরে বলছেন যে এরা আওয়ামী লীগ ভাতের অধিকার হরণ করেছিল, সংবাদপত্রের স্বাধীনতা রহিত করেছিল, অন্যায়ের বিরুদ্ধে সভা সমাবেশ, প্রতিবাদ সকল পথ বন্ধ করে দিয়ে এক নেতার এক দেশ জুলুমের রাজত্ব কায়েম করেছিল। বিএনপির দায়িত্বশীল কেন্দ্রীয় নেতৃত্ব দৃষ্টি আকর্ষণ করে বলছি, অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে অনতিবিলম্বে ফজলুর রহমানের সাম্প্রতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিন, এটা বলছে। আপনার সাবেক দল নেতার প্রতি দেওয়া অতিভক্তিপূর্ণ বক্তব্য এখন মানুষের সহ্যসীমা লঙ্ঘন করেছে। বিএনপি বলছে সহ্যসীমা লঙ্ঘন করেছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে ফজলু পাগলার বিরুদ্ধে বিএনপি, এবং বলছে যে সাবধান হয়ে যান। অতএব দর্শক, যেভাবে বিএনপি মুখ খুলতে শুরু করেছে, জনগণ যেভাবে খেপে যাচ্ছে, তাতে এই ফজলু পাগলা কঠিন পরিস্থিতিতে পড়বেন। বিএনপি বহিষ্কার না করলেও তারেক রহমান নিজেই বেকায়দায় পড়বেন, আর বহিষ্কার করলে তারপরে রাস্তাঘাটে ঝাড়ু পেটা খাবেন।